প্রথমবারের মতো সিনেমায় একসঙ্গে কাজ করছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো ও চঞ্চল চৌধুরী। সঙ্গে রয়েছেন নির্মাতা রেদওয়ান রনি। সিনেমার নাম দম। আগামী ঈদুল ফিতরে মুক্তি পাবে সিনেমাটি। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট সবাই। সত্য ঘটনায় অনুপ্রেরণায় তৈরি হয়েছে দম এর গল্প। নির্মাতা রেদওয়ান রনি বলেন, দম একজন সাধারণ মানুষের জ্বলে ওঠার গল্প। বলতে পারেন পাওয়ার অফ আ কমন ম্যান নিয়ে কাজ করছি। অনেক বছর ধরেই এমন গল্পের খোঁজে ছিলাম। চরিত্রটির মধ্যেও এমন এক শক্তি আছে যা শুধু আমাকে নয়, দর্শকদের জীবনেও অনুপ্রেরণা যোগাবে। অভিনেতা আফরান নিশো বলেন, এমন গল্পের সিনেমা দেশে হয়েছে বলে আমার জানা নেই। দম হবে একটি গল্পের প্রতি আমার আলাদা টান আছে। এতে উত্তেজনা থাকবে, চ্যালেঞ্জ। দম এর পারফরম্যান্সে প্রচুর চ্যালেঞ্জ আছে, যা আমাকে সবচেয়ে বেশি আকর্ষিত করেছে। আমি ব্যক্তিগতভাবে দেশে এ ধরনের সিনেমা দেখিনি। আমি অপেক্ষায় আছি শুটিংয়ের জন্য, কারণ দম এর গল্প অনেক লেয়ার আছে। অভিনয়ের দিক থেকে চরিত্রটি খুবই সমৃদ্ধ। আমার আগের সিনেমা সুড়ঙ্গ আর দাগে ছিল গল্প নির্ভর। দম ও তার ব্যতিক্রম নয়, বরং বলবো আরো বড় ক্যানভাসের গল্প এটি। নির্মাতা রেদওয়ান রনি খুবই ডেডিকেটেড ও সৎ, ফলে চ্যালেঞ্জটা নিতে ভালোই লাগছে। অন্যদিকে চঞ্চল চৌধুরী বলেন, রেদওয়ান রনি আবার পরিচালনায় ফিরেছে, এটা দারুণ খবর। দম এর গল্প অসাধারণ। এ ধরনের গল্পে আগে কাজ করিনি, খুবই চ্যালেঞ্জিং। আমার মনে হয় দর্শকেরাও চমকে যাবেন। এই সিনেমায় যারা আছেন সবাই আমার খুব ভালোবাসার মানুষ। পছন্দের গল্প, পছন্দের চরিত্র আর পছন্দের মানুষের সঙ্গে কাজ করতে পারা তো বড় আনন্দের ব্যাপার। এতদিনেও সিনেমার নারী চরিত্রকে অভিনয় করবেন, কবে এবং কোথায় শুটিং শুরু হবে এসব বিষয়ে প্রশ্ন ঘুরছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। নির্মাতা জানিয়েছেন, শিল্পী নির্বাচন ও লোকেশন দেখার কাজ চলছে। সময়মতো সব জানিয়ে দেব। আশা করছি অল্প সময়ের মধ্যেই শুটিংয়ের কাজ শুরু করব। দর্শকের আগ্রহ ও ভালোবাসায় আমরা কৃতজ্ঞ। সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছেন এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড এবং চরকি। এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল বলেন, আমাদের পরবর্তী বড় আয়োজন সিনেমা দম দর্শককে বেশ আকর্ষণ করবে এবং গল্প নির্ভর ভালো সিনেমা। সব মিলিয়ে দম নিয়ে আমি দারুণ আশাবাদী। 2023 সালের ডিসেম্বর মাসে দম এর ঘোষণা আসে। তখন জানানো হয়েছিল সিনেমায় অভিনয় করবেন চঞ্চল চৌধুরী। পরে যুক্ত হয়েছেন আফরান নিশো। অনেকের মনে প্রশ্ন ছিল, তাহলে কি চঞ্চল চৌধুরী থাকছেন না? নির্মাতা রেদওয়ান রনি স্পষ্ট করেছেন, আফরান নিশো ও চঞ্চল চৌধুরী দুজনেই অভিনয় করবেন দম সিনেমায়। দম সিনেমার পোস্টারে দেখা যাচ্ছে একজন চোখ বাঁধা লোক মরুভূমিতে সাফার করছে, সামনে একটা গাধা। সেখানে প্রতিকূল পরিবেশে তাকে সারভাইভ করতে হচ্ছে। এমনই এক গল্প হতে যাচ্ছে দম সিনেমা। এই সিনেমায় থাকবে আরো চমক। হয়তো মধ্যপ্রাচ্যের কোনো মরুভূমিতে নির্যাতিত একজন বেঁচে ফেরার গল্প দেখাতে পারে এই সিনেমায়। বিনোদন জগতের আপডেট পেতে অবশ্যই ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো দিয়ে সঙ্গেই থাকুন। ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না প্রিয় ভিউয়ার্স।